আমার ভাইয়েরা, আমার প্রিয় নবী রুমাল পেতে দিয়া বললেন, ও সাহাবীরা, তোমরা কারা আছো ঈমানের পরীক্ষা দেবার জন্য? 2 নম্বরে মালের পরীক্ষা দেবার জন্য। যে ব্যক্তি মালের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখে দিয়েছেন। সুতরাং 2 নম্বরের পরীক্ষা হবে মালের পরীক্ষা। সমস্ত সাহাবীরা সংসারের অর্ধেক অংশ ভাগ করলেন, মাল যত আছে ভাগ করেন, অর্ধেক অংশ আল্লাহর নবীর রুমালের মধ্যে দিয়ে দিলেন। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বড় বড় সাহাবীগণ, সব সাহাবীগণ যখন এই রুমালের মধ্যে অর্থ দেওয়া শুরু করে দিল, শুধুমাত্র আবু বকর নাই, আল্লাহর নবী আবু বকরকে অত্যন্ত কাছে রাখতেন, ভালোবাসতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসের মধ্যে থেকে বাসায় চলে গেছেন, কারণ আবু বকর 3 দিন যাবত অনাহার ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত অভাবী ছিলেন যে 3 দিন যাবত অনাহার, খাবারের মতো কিছুই নাই। আবু বকর স্ত্রীর কাছে গিয়ে ডাক দিয়ে বলেন, ও প্রাণপ্রিয় স্ত্রী, আমার প্রিয় নবী ঈমানের পরীক্ষা নিচ্ছেন, মাল দিয়া ঈমানের পরীক্ষা নিচ্ছেন, তোমার কাছে কি কোনো কিছু আছে? স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা কোনো কিছু কি আছে? আস্তে করে ডাক দিয়ে বললেন, হুজুর, আপনিও 3 দিন যাবত অনাহার, আমিও 3 দিন যাবত অনাহার, আমিও অনাহার, আপনি অনাহার, তবে একটু মেহেরবানি করে দাঁড়িয়ে যান, একটু মেহেরবানি করে খাড়া হন, দেখি তো আমার ওই গমের জাতার পাশেই যে পাত্রটা আছে, ওই পাত্রের মধ্যে দেখি তো কিছু পাওয়া যায় কিনা। আল্লাহর নবীর প্রিয় সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সুন্দর করে বিসমিল্লাহ বলে ওই পাত্রের মধ্যে হাত দিলেন, তেমন কিছু পাইলেন না, মাত্র 1.5 কেজি আটা পাইলেন। সেই 1.5 কেজি আটা সুন্দর করে একটি পাত্রের মধ্যে রেখে গোল করে নিয়ে এসে, বেঁধে নিয়ে এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে বললেন, ও আল্লাহর প্রিয় সাহাবী, আল্লাহর প্রাণ প্রিয় সাহাবী, মেহেরবানি করে অন্তত এই আটাটুকু দিয়া ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হন। কারণ হলো আল্লাহর হাবিব যুদ্ধের জন্য মাল চেয়েছেন, ঈমানের পরীক্ষা নিচ্ছেন। কোন ব্যক্তি মাল দিয়া জিহাদ করে আল্লাহর রাস্তায় প্রাণের প্রিয় হয়ে যেতে পারে, জান্নাত কায়েম করে নিতে পারে, এইটা পরীক্ষা নিচ্ছেন। আর আমার মতো সাহাবা যদি পাস করে যাই, তাহলে কিয়ামতের ময়দানে আমি উত্তীর্ণ হতে পারবো না। ও আমার স্বামী প্রাণ প্রিয়সী, এই মুহূর্তের মধ্যে আটাটা নিয়ে যান। সমস্ত সাহাবী যখন অর্থ সম্পদ দিল, আল্লাহর নবী বৃদ্ধাঙ্গুলোর উপরে দাঁড়ায়া আবু বকরকে খুঁজতেছে। সকল সাহাবী চলে আসছে, আবু বকর কই কই কই, আমার আবু বকর কই, মেহেরবানি করে আমার আবু বকরকে খোঁজার চেষ্টা করছে। সাহাবীরাও লক্ষ্য করলেন আল্লাহর নবী কাকে যেন খুঁজছেন। আল্লাহর নবী বারবার খোঁজার চেষ্টা করছেন। এমতো অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দিকে হাত দিয়া ওই আটার পোটলাটা উল্টো পিট করে দিয়া আস্তে আস্তে করে মাথা নুয়ে দিয়া আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবীর দরবারে উপস্থিত হলেন। আল্লাহর নবী দেখতে পাইলেন আবু বকরের চোখে টস টস করে পানি মাটিতে ঝরে পড়ছে, 2 চোখ দিয়ে বেয়ে বেয়ে পড়ছে। কারণটা কি? আল্লাহর নবী ডাকতে বলে, আবু বকর, ও আবু বকর, তোমার কি হয়েছে? আবু বকর কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তের মধ্যে আপনি ঈমানের পরীক্ষা নিচ্ছেন। রাসূল গো, মেহেরবানি করে আমাকে ক্ষমা করবেন। কারণ হলো আমার বাড়িতে আজ কিচ্ছু রেখে আসি নাই, আমি অনাহার, আমার বিবি অনাহার, পোটলার মধ্যে মাত্র 1.5 কেজি আটা ছিল, সেটা আপনার দরবারে নিয়ে এসে উপস্থিত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, সকল সাহাবী অনেক অর্থ দিয়েছে, আমি দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, এই জন্যই আমি ক্রন্দন করছি। আল্লাহর হাবিব 2 চোখের পানি ছেড়ে দিয়া আবু বকরকে জড়ায়া ধরে বললেন, ও আবু বকর, আজকে ঈমানের পরীক্ষা দিয়া তুমি 1 নম্বরে বিজয়ী হয়েছো। একটু জোরে জোরে কর না মারহাবা। আল্লাহ নবী আটার পুটলাটা এইভাবে আকাশের দিকে ধরলেন। ও আল্লাহ, আকাশের মালিক, আমি আবু বকরের ঈমানে, আবু বকরের দানে সন্তুষ্ট, তোমার খবর কি? আল্লাহ তাআলা বললেন, ও প্রিয় হাবিব, তুমি যখন সন্তুষ্ট, আমি আল্লাহ সুসংবাদ দিয়ে দিলাম, আমিও সন্তুষ্ট। একটু জোরে জোরে কর না মারহাবা।